আসসালামু আলাইকুম এভরিওয়ান। অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া মধ্যকার টেস্টের ২ দিন শেষে ফলাফল বাংলাদেশ ১৫৩ রানে এগিয়ে। প্রথম দিন বাংলাদেশ ১৯৮ রানে তাদেরকে অল আউট করার পর নিজেরা ২৪ ওভারে ৯৬ রানে ১ উইকেট শেষে দিনটা শেষ করেছিল। ভালো একটা নোটে শেষ করেছে এবং দিনের ৩টা সেশনই বাংলাদেশের পক্ষে ছিল। আজ দ্বিতীয় দিন বাংলাদেশ ব্যাটিং করতে নামে। প্রথম সেশনে বাংলাদেশ ৮৫ রান জড়ো করে ১টি উইকেট হারায় মমিনুল হকের। দ্বিতীয় সেশনে বাংলাদেশ ১০৩ রান জড়ো করে আরো একটা উইকেট হারায়, সেটা ছিল তানজিদ তামিম যে সেঞ্চুরি করে আউট হয়েছিল ১৯৭ বলে ১০১ রান করেছিল। তৃতীয় সেশনে বাংলাদেশ মাত্র ৬৫ রান করে ৩টা উইকেট হারায়। শান্ত, লিটন, মুশফিককে হারালেও শেষ দিকে কিন্তু বাংলাদেশের দুই ট্যালেন্টার ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ ১৪৭ বলে ৪৩ রানের একটা অনবদ্য একটা ইনিংস তারা খেলেছে, যেটার ফলশ্রুতিতে বাংলাদেশ ৩০১ রানের ৬ উইকেট হারিয়ে ৩৫১ রানের ৬ উইকেট হারিয়ে দিনটা শেষ করেছে। বাংলাদেশ ১৫৩ রানে এগিয়ে আছে। এখন বাংলাদেশের লক্ষ্য আগামীকাল অবশ্যই কমপক্ষে প্রথম সেশনটা খেলা, কারণ আমাদের যেহেতু ট্যালেন্টাররা ব্যাটিং করছে, দিনের শুরুতে উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হাসান মাহমুদ তার সক্ষমতার চেয়েও বেশি ভালো ব্যাটিং করেছে, ৭৬ বলে ১৩ রান করে অবশিষ্ট ছিল। মিরাজ কন্ট্রিবিউট করেছে ৭৩ বলে ১২ রান করেছেন। এখন কালকে দিনের শুরুতে যদি বাংলাদেশ ফার্স্ট সেশন যদি খেলতে পারে ৩০ ওভার, তাহলে তো অনেক ভালো হয়। ৩০ ওভার খেলে বাংলাদেশ ইজিলি ১০০ রানের কাছাকাছি করতে পারবে। তখন বাংলাদেশের লিডটা তখন দাঁড়াবে ২৫৩ রানের মতো। তখন বাংলাদেশ যদি ২৫৩ রানের লিড নিয়ে যদি তাদেরকে আ যদি ব্যাটিং এ পাঠায়, সেক্ষেত্রে বাংলাদেশ ২৫৩ রানে এগিয়ে থাকলে তারা প্রথমত বাংলাদেশের এই ২৫৩ রানকে তাদের ট্রায়াল করতে হবে। তারপর যেটা করবে সেটা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের টার্গেট দাঁড়াবে। এখন ১৫৩ রানের পর যদি কালকে যদি সকালে বাংলাদেশ ব্যাট করতে নেমে যদি খুব দ্রুত যদি বাংলাদেশের হাতে থাকা ৪ টা উইকেট পড়ে যায়, যদি বাংলাদেশ মিনিমাম ২০০ রান টার্গেট লিড না নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য আবার কিছুটা সহজসাধ্য হয়ে যাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা। প্রতি দিনের শুরুতে উইকেট পড়ার একটা সম্ভাবনা থাকে, সেটা নতুন বলই হোক, পুরনো বলই হোক না কেন। যেহেতু বাংলাদেশের টেলেন্ডাররা ব্যাটিং করছে, তাই আপনি তাদের উপরে ফুল ভরসা রাখতেও পারবেন না যদি প্রথম ঘন্টায় যদি সবকটা উইকেট পড়ে যায়। তাই এখন বাংলাদেশের ব্যাটাররা যেটা করবে বোনাস, তবে কমপক্ষে ৫০ রান তাদের থেকে তো আমরা আশা করতেই পারি। যেহেতু মিরাজ সেট হয়ে গেছে, হাসান মাহমুদ সেট হয়ে গেছে। হাসান মাহমুদ সর্বোচ্চ যদি মাঠে থাকে সে সঙ্গ দিতে পারবে মিরাজকে। মিরাজেরই মূলত রানটা করতে হবে। শেষে তাইজুল ইসলামের প্রতি আমরা ভরসা রাখতে পারি। টেস্টে প্রায় সময় তাইজুল ৫০-৬০ বল ইজিলি সে খেলতে পারে। আমাদের পার্টনারশিপ গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। তামিম এবং মমিনুলের যে পার্টনারশিপটা ছিল, সেঞ্চুরি ঊর্ধ্ব একটা পার্টনারশিপ। তাছাড়া শান্ত এবং তামিমের মধ্যে একটা ৯৩ রানের পার্টনারশিপ হয়েছে। তারপর শান্ত শান্ত এবং মুশফিকের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল ৬৬ রানের। তাই বাংলাদেশের পার্টনারশিপ কিন্তু দ্রুততর সময়ে অনেকগুলো করেছে। যদিও ওই ২৯৭ থেকে ৩০৮ রানের ব্যবধানে, এই ১৫-১৬ রানের ব্যবধানে ৩ টা উইকেট পড়ে যাওয়াতে কিন্তু বাংলাদেশ ব্যাকফুটে চলে গিয়েছে। আর নয়তো বাংলাদেশ হয়তোবা দিনটা এরকম শেষ করতে পারত। ৪০০ রানের কাছাকাছি দিনটা শেষ করতে পারত বাংলাদেশ, এবং বাংলাদেশের হাতে অনেকগুলো উইকেট থাকতো। তারপরে বাংলাদেশের ৬ টা উইকেট চলে যাওয়ার পরও কিন্তু ভালো ব্যাকআপ কিন্তু দিয়েছে মিরাজ এবং হাসান মাহমুদ। বাংলাদেশের বোলাররা ফার্স্ট ইনিংসে দুর্দান্ত বোলিং করে তাদেরকে অল আউট করেছে ২০০ এর নিচে। বাংলাদেশের ব্যাটসম্যানরা ৩৫১ রান অলরেডি জোড়া করে ফেলেছে। এখন বাংলাদেশের লক্ষ্য হবে এই যে ২ দিনের উইনিং স্পিরিটটা বা ডমিনেশনটা ধরে রাখা তৃতীয় দিনেও। প্রথম দিন ৩টা সেশন আমাদের পক্ষে ছিল, দ্বিতীয় দিনে আমাদের আজকে ২টা সেশন পক্ষে ছিল, প্রথম ২টা সেশন। এখন বাংলাদেশ যদি আগামীকাল সকালের প্রথম সেশনটা যদি নিজের নামে করে নিতে পারে, তারপর যদি অল আউট হয়ে যায়, সেক্ষেত্রেও কোনো ক্ষতি থাকবে না। বাংলাদেশ এই টেস্টটা কিন্তু জয়ের দিকে যাচ্ছে। এখন যদি বাংলাদেশ তৃতীয় দিনটা নিজেদের পক্ষে করে নিতে পারে, অর্থাৎ ফার্স্ট সেশন যদি পুরো ব্যাটিং করে ১০০ রানের কাছাকাছি করতে পারে, যদি অল আউট হয়ে যায়, তাও সমস্যা নেই, ২৫৩ রান লিডে থাকবে। পাশাপাশি যদি আগামীকালকে পরের ২টা সেশনে যদি অস্ট্রেলিয়াকে যদি আমরা অবশ্যই কালকে অস্ট্রেলিয়া ব্যাটিং এ নামবে বাংলাদেশ। এক সেশন খেলুক, ১ ঘন্টা খেলুক বা ১০ মিনিট খেলুক, অস্ট্রেলিয়া ব্যাটিং এ কালকে নামবেই। অস্ট্রেলিয়া নামার পর যদি কালকে দিন শেষের আগে যদি অস্ট্রেলিয়াকে আমরা ৪-৫টা উইকেট ফেলে দিতে পারি, সেক্ষেত্রে চতুর্থ দিনের খেলা যখন শুরু হবে, তখন স্পিন ধরা শুরু করে দেবে ডারুনির উইকেটে। তখন বাংলাদেশের জন্য ম্যাচটা জয়লাভ করা খুবই ইজি হয়ে যাবে। বাংলাদেশের ক্যাপ্টেন শান্তরও প্রশংসা করতে হয়, সেও কিন্তু ৮৪ রানের একটা ভালো ইনিংস খেলেছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ আসলে নিজেদেরকে অস্ট্রেলিয়ার মাটিতে টিম অস্ট্রেলিয়ার মতো নিজেদেরকে জাহির করেছে। আর অস্ট্রেলিয়া টিমকে দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশ হয়ে গেছে। সবকিছু মিলিয়ে ২ দিন এখন পর্যন্ত প্রশংসার কাজই করেছে। এখন আগামীকাল দেখার বিষয় যে প্রশংসাটা কতটুকু ধরে রাখতে পারে, অথবা বাংলাদেশের প্রশংসা সেটা নিন্দায় পরিণত হয় কিনা। আশা করব ২ দিনের এরকম ডমিনেন্সের পর বাংলাদেশ তৃতীয় দিনটাও নিজেদের কমপক্ষে ১-২টা সেশন নিজেদের নামে করবে। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ।